পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর পবিত্র গণ মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসা কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা পবিত্র কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা এর আংশিক কিছু আলোচনা করছিলাম। সূরা বাকারা এই বৃহত্তম সূরাকে এই নামে কেন নামকরণ করা হয়েছিল এ সম্পর্কে আমরা বলছিলাম। এই সূরাটা যেমন অনেক বড়, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, ঠিক রব্বে কারীম এই সূরার মধ্যে আমাদের জীবন যাপনের চলার পথে যত বিধিনিষেধ, আমাদের শিক্ষা নেওয়ার জন্য অনেক শিক্ষণীয় ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই সূরা সম্পর্কে এক বর্ণনার মধ্যে আসছে সূরা বাকারার পরিচিতি। সূরা বাকারা এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরা বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে। শুধু একটা সূরায় কত আয়াত? 286। এক বর্ণনায় আছে যে এই সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 26,221টি। অর্থাৎ এই সূরায় 6,221টি শব্দ আছে এবং 25,005টি হরফ এই সূরার মধ্যে আছে। এক বর্ণনা আসছে যে এই সূরার মধ্যে আয়াত হলো 286 এবং এই সূরার মধ্যে শব্দ হলো 6,221টি এবং এই সূরার মধ্যে হরফ আছে 25,005টি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে 1000 আদেশ দিয়েছেন। শুধু একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে 1000 কি করছেন? আদেশ করছেন এবং 1000 নিষেধ এই সূরার মধ্যে আছে। হিকমত, জ্ঞানগর্ভ কথা এই সূরার মধ্যে 1000 আছে। সংবাদ, বিভিন্ন ছোট্ট ঘটনা এই সূরার মধ্যে 1000 আছে। কত বৃহত্তম একটা সূরা। এই সূরার মধ্যে শিক্ষা নেওয়ার মতো অনেক ঘটনা আছে। গত সপ্তাহে আমরা যে ঘটনা পড়ছিলাম, এই সূরার সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা, যে ঘটনা প্রেক্ষিতে এই সূরার নামকরণ করা হয়েছে। আমরা বলছিলাম বনী ইসরাইল এক লোক হত্যা করা হয়েছিল এবং তার হত্যা কে করছে ওই জিনিসটা উদ্ঘাটন করার জন্য একটা গাবি তারা খোঁজ করছিল। সর্বশেষ যে হত্যার বিচার চাইছিল, দেখা গেল সেই কি করছিল? ওই লোকটাকে হত্যা করছিল। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করার পরে বলতেছেন যে কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। দেখো, তোমরা তো শুধু শুনছো যে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এবং তোমাদেরকে আবার কি করা হবে? জীবন দেওয়া হবে। দেখো নাই, দেখার কোনো সিস্টেমও নাই। কিন্তু যারা মুমিন তারা বিশ্বাস করে, আর যারা মুমিন না তারা বিশ্বাস করে না। তো আল্লাহ বলেন যে আখিরাত, মরার পরে কি হবে না হবে এটা তো আমাদের দৃষ্টিতে অনেক দূরের কথা। বিষয়টা এমন কিছু না যে যদি যারা বিশ্বাস করে না তাদেরকে এমন বলা যায় না যে যেহেতু বিশ্বাস করো না, মরে দেখো সত্য কি মিথ্যা। সুযোগ নেই। নয়তো বলা যাইতো যে একবার মরো, যদি কয়েকবার মরার সুযোগ থাকতো যে একবার মরো, মরে দেখো সত্য নাকি মিথ্যা। তাহলে এমনটা করলেন না। আল্লাহ দুনিয়ার মধ্যে একটা ঘটনা ঘটাইলেন, যে ঘটনার মধ্যে প্রমাণ যে মৃত ব্যক্তি আবার কি হয়েছে? জীবিত হয়েছে। এটা মুমিনদের, মুসলমানদের বা আমাদের নবীর জমানায় মুসলমানদের উপর হয়েছে এমন না, এটা ইহুদিদের উপর হয়েছিল। আমাদের নবীর শত শত হাজার হাজার বছর পূর্বে হয়েছে, যার কারণে এর সাক্ষী শুধু মুসলমানরা না, সারা বিশ্বের সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা পর্যন্ত এই ঘটনা কি সাক্ষী। নয়তো তারা অস্বীকার করুক, তারাও এই ঘটনা কি করে না? অস্বীকার করে না। এই ঘটনা প্রমাণ যে আল্লাহ সত্যি সত্যি মৃত্যুর পরে আবার কি করবেন? জীবন দান করবেন। এই শুধু দেখেন
একটা ঘটনা যদি প্রমাণিত হয়ে যায়, অনেক ঘটনা তো আছে শুধু আমাদের ধর্মের উপর আসছে, আমরা মুসলমানরা বিশ্বাস করি, অন্য ধর্মের তারা কি করে না, বিশ্বাস করে না। কিন্তু এই একটা ঘটনা ঘটছে ইহুদিদের উপর, বনী ইসরাইলের উপর, তারাই ঘটাইছে না। তো তখন ইহুদিরা ছিল, এরপরে আসছে খ্রিস্টানরা এই ঘটনা জানতো। সর্বশেষ মুসলমানরা এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মুসলমানদেরকে জানাই দিয়েছে। তাহলে তিনটা বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাতি ইহুদি, খ্রিস্টান, মুসলমান এই ঘটনার সাক্ষী। ইহুদিরা সরাসরি দেখছে, খ্রিস্টানরা শুনছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইছে। শুধু এই একটা ঘটনা যদি সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায়, তাহলে পরকাল সম্পর্কে বিশ্বাস করতে আর কোনো সমস্যা থাকে না, থাকার কথা। এরপর সূরা বাকারার শেষ দিকে 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাকের একজন প্রসিদ্ধ নবী ছিলেন, যাকে খলিলুল্লাহ নামে উপাধি দেওয়া হয়েছিল। কি নাম ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের মনে শখ থাকে, অনেক সময় অনেক কিছু দেখার, অনেক কিছু করার ইচ্ছা, শখ আমাদের জাগে। সব শখ, সব ইচ্ছা আমাদের পূরণ হয় না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যশীল একজন নবী। নবীদের মধ্যে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল, মুহাব্বতের, ভালোবাসা একজন নবী হলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরআনের ভাষায় মুসলিম মিল্লাতের বা মুসলিম জাতির পিতা কে? তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের মুসলিম জাতির পিতা, এই কথা বলছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম, তোমাদের জাতি, তোমরা যে জাতি, তোমাদের জাতির পিতা হলেন আবিকুম ইব্রাহিম। আর আমরা যে এখন মুসলমান যে নামটা দিছি, আমরা যে মুসলমান, এই নামটা কে ঠিক করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক করছেন। হুয়া, তিনি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান নামে নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই নামটা কে ঠিক করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমাদের মুসলিম মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবাক করা শখ আছে। কি শখ? আল্লাহ কোরআন শরীফের মধ্যে শখ তুলে ধরেছে। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একদম প্রথম আয়াতে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ, আশ্চর্যজনক একটা শখ, ইচ্ছা মানুষের জাগে না? আল্লাহ বলেন, ইব্রাহিম আমার প্রিয় একজন নবী, তিনি একবার আমাকে বললেন যে হে আল্লাহ, আমি দেখতে মন চায় যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। এটা করা একটা শখ না? বলেন, আমাদেরও তো দেখতে মন চায়, কিন্তু সম্ভব না। সবারই দেখতে মন চায় যে মৃত কিভাবে জীবিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার দেখতে মন চায় আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ উল্টা একটা প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম, আমি তো অবশ্যই মৃতকে জীবিত করব, আর তোমার এখন এটা এখনই দেখতে মন চাইতেছে? আমি যে মৃতকে জীবিত করব দেখে তোমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃতকে জীবিত করব? একজন প্রসিদ্ধ নাস্তিক সোশ্যাল মিডিয়ায় ওইদিন দেখলাম, সে বলতেছে যে মুমিনরা, মুসলমানরা কতটা নির্ভুল, মরা পচা হাড় লাশ মাটির সাথে সবকিছু মিশে যায়, এটা নাকি আবার হাসরের ময়দানে দাঁড়াবে, আবার তাকে নতুন করে সৃষ্টি করা হবে, এটা তারা বিশ্বাস করে। কিভাবে সম্ভব?
জেনে যাকে বাংলাদেশ থেকে বিতরণ করে দেওয়া হয়েছিল, কলকাতায় ছিল, বিখ্যাত নাস্তিক, আমরা সবাই চাই। তো তার এই জিনিসটা বিশ্বাস হইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, কি তুমি এটা বিশ্বাস করো না যে আমি নতুন করে আবার সৃষ্টি করতে পারি? দেখেন কি চমৎকার প্রশ্ন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তরটা দিচ্ছেন? ক্বালা বালা, ইব্রাহিম সালাম বলতেছে যে আল্লাহ আপনি যে জীবিত করবেন, অবশ্যই আমি বিশ্বাস করি। তো বিশ্বাস যদি করো তাহলে কেন এখন দেখতে চাইতেছো? বিশ্বাস করবাস, আমি পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষান্ত হওয়ার লোক না, তিনি বলতেছেন ক্বালা বালা, হে আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস করি আপনি জীবিত করতে পারেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার মনকে শান্ত করার জন্য আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি আপনি সৃষ্টি করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে, কিন্তু আমার মন অস্থির, আমার মন দেখতে চায়। আমি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার কলবকে শান্ত করার জন্য আমি আপনার কাছে আবদার করতেছি, আমি একটু দেখতে চাই আপনি কিভাবে সেটা জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি, আল্লাহ সরাসরি দেখাবেন এখন। আল্লাহ বলেন যে এক কাজ করো, আরবাতাম মিনাত তায়র, আরবাতুন অর্থ চার, তায়রুন অর্থ পাখি। আল্লাহ বলেন যে এক কাজ করো, তুমি চারটা পাখি নাও, চারটা পাখি নিয়ে পাখিগুলোকে লালন পালন করো, তুমি পোষ মানাও। পোষ মানাইলেন, আল্লাহ বললেন এই পাখিগুলোকে তুমি জবাই করো। শুধু জবাই না, পাখিগুলোকে জবাই করে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেল, পা একদিকে, মাথা একদিকে, শরীরকে বিচ্ছিন্ন করে ফেলো। এক একটা পাখিকে অন্তত 4-5 টুকরা করে করো। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। করার পরে আল্লাহ বললেন যে এই পাখির যে অংশ টুকরাগুলো আছে, এই টুকরা, প্রতিটা টুকরাকে এক একটা পাহাড়ের উপর নিয়ে রেখে দাও। ধরেন আল্লাহ এমন না করে এমন করতে পারতো যে পাখিগুলোকে জবাই করো, জবাই করছে, আবার সাথে সাথে পাখিগুলো কি হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ কি চমৎকার করে গল্পটা বর্ণনা করতেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এগুলোকে জবাই করে টুকরো টুকরা করে এই টুকরাগুলোকে পাহাড়ের বিভিন্ন অংশে রেখে দাও। রেখে দেওয়ার পরে সুম্মা দুহুন্না, অতঃপর তুমি এই পাখিগুলোকে নাম ধরে ডাক দাও। চারটা পাখি, ভিন্ন ভিন্ন পাখি নেওয়ার কথা বলা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে যে প্রত্যেকটা পাখিকে আলাদা আলাদা ধরে নাম ধরে ডাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর টুকরাগুলো রাখলেন, রাখার পরে পাহাড়ের নিচে এসে পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। ধরেন চড়ুই পাখি, কুকিল, এভাবে নাম ধরে ডাক দিলেন। সাথে সাথে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত পাখিগুলো দৌড়ে উড়ে উড়ে তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এ হলো আরেকটা ঘটনা, আল্লাহ তাআলা মৃত্যুর পরে কি করতে পারেন, জীবিত করতে পারেন। ওই যে নাস্তিকের কথাটা বলছিলাম, যে বলছিল যে মুমিনরা এত বোকা, এই মৃত লাশটা মাটি খেয়ে ফেলে তার হাড়গুলো পর্যন্ত পচে যায়, গলে যায়, এরপরও তারা বিশ্বাস করে এইটা নাকি আবার জীবিত করা হবে, তার বিচার করা হবে। কিভাবে সম্ভব? বিচারটা কই করবে? তার দেহই তো নাই। আর যে রুহের কথা বলা হয়েছে, রুহ কোথায় আছে কেউ জানে না, রুহ আবার কি। ঠিক এমন একটা শব্দ আবু জাহেল বলছিল। আবু জাহেলের সাথে তার সাথে এই দিক থেকে মিল। আবু জাহেল একবার একটা পুরনো কবরস্থান দিয়ে যাচ্ছিল, একটা হাড় পড়ে আছে, একদম ইজম, হাড়টা একদম নরম হয়ে গেছে, মাটি খেয়ে শুধু হাড়ের চিহ্নটা দেখা যায়, কিন্তু শক্ত যে হাড়, এই শক্তটা নাই। তো সে কবর থেকে হাড়টা ধরছে, ধরার সাথে সাথে হাড়টা হাতের সাথে মিশে গেছে, মাটি খেয়ে ফেলে যেমন হয়ে যায় মিশে গেছে। তো সে এই হাড়টা নিয়ে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবাক করার কথা বলি, মানুষকে নাকি আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আরে মানুষকে জীবিত করা হবে দূরের কথা, এই হাড়টাই তো ঠিক করা যাইতেছে না। এমন শক্ত হাড্ডি হাড়, একে আমি ধরলাম, সাথে সাথে আমার হাতের সাথে কি হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এটাকে আবার কিভাবে জীবিত করা হবে, কিভাবে সম্ভব? কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে জমা দিচ্ছে, 21 নম্বর পারায়, যারে তোমার কাছে অবাক লাগতেছে যে আমি
এই গলা পচা লাশগুলোকে কিভাবে জীবিত করব, কিভাবে আবার পুনরায় তাদেরকে মানুষ হিসাবে আমার সামনে দাঁড় করাবো, বিচার করব, শাস্তি দেব, এই জিনিসটা অবাক লাগতেছে। অথচ তোমার কাছে কি এই জিনিসটা অবাক লাগে নাই যে আমি প্রথম কিভাবে তাদেরকে সৃষ্টি করছি? এখন তো তাদের লাশ আছে অথবা হাড় আছে, কিছু না কিছু একটা আছে। আমি যখন প্রথম সৃষ্টি করছিলাম তখন তো কিছুই ছিল না, তখন আমি সৃষ্টি করছি কোথেকে? মানে হাড়কে আল্লাহ কিভাবে মানুষ বানাবে এটা অবাক লাগতেছে। একটা নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ কিভাবে একটা চমৎকার সুন্দর সৃষ্টির মানুষ তৈরি করে ফেলছেন, এটা অবাক লাগে না? নাস্তিকের ভেবে এই জিনিসটা ধরা পড়ে না যে আল্লাহ, তারা তো বলতেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ পরবর্তীতে কিভাবে আবার সৃষ্টি করবেন। তাহলে প্রথম কিভাবে সৃষ্টি করছেন? একটা জিনিসের আর্টিকেল যদি থাকে ওই জিনিসটা বানাতে সহজ। কোন একটা জিনিস বাজারে আসছে, মার্কেটে আসছে, আপনি চাইলে এটা নকল করতে পারেন। কিন্তু এটা মার্কেটে আসার পরে, কিন্তু মার্কেটে আসার আগে যখন তার কোনো দৃশ্য নাই, আর্টিকেল নাই, চিহ্ন নাই, কিচ্ছু নাই, তখন বানানোটা কঠিন নাকি পরে বানানোটা কঠিন? ঠিক এই সত্যটা আল্লাহ কোরআনে বলতেছেন যে আরে বোকা কি মুমিনরা না, তোমরা বোকা। যখন কোনো দৃশ্য ছিল না, কোনো কিছু ছিল না, তখন আল্লাহ সৃষ্টি করছেন, ওইটা কঠিন নাকি মৃত্যুর পরে আল্লাহ আবার জীবন দিবেন ওইটা কঠিন? প্রথম সৃষ্টি কিন্তু আরো বেশি কঠিন ছিল। যে আল্লাহ প্রথম সৃষ্টি করে ফেলেছেন সে আল্লাহর জন্য কি দ্বিতীয় সৃষ্টিটা কোনো কঠিন হওয়ার কথা? কিন্তু তাদের মাথায় যে গোবর ধরবে না, যত কিছু বলেন এগুলো ধরবে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুন বলি আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম বনী ইসরাইল তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যে গাবিটা আল্লাহ তাআলা তাদেরকে জবাই করতে বলছেন, এই বিষয়টা নিয়ে তারা কত পেঁচাপেচি করছেন। আল্লাহ বলছেন যে একটা গাবি আনো, জবাই করো, আমি আল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করে দিব। কিন্তু তারা জিজ্ঞেস করলো গাবির বয়স কেমন হবে, আল্লাহর কাছে গিয়ে জানান। আল্লাহ বলল যে এটা বৃদ্ধও না, ছোটও না, মাঝামাঝি। আবার এসে বললো যে এখন গিয়ে জেনে আসুন গাবির রং কেমন হবে। আল্লাহ বললেন যে সফর, সবুজ, পীত বর্ণের। এরপরে বললো যে আমাদের কাছে এখন স্পষ্ট হইতেছে না, আপনি আবার গিয়ে বলেন গাবিটার অবস্থা কেমন হবে। আল্লাহ বললেন যে গাবিটা এমন হবে, শেষ কাজ করে নাই, কোনো কাজ করে নাই। এমন গাবি না পেয়ে অনেক মহা মূল্য দিয়ে গাবিটা আনছে। আনার পরে তারা এই গাবিকে জবে করবে, তাদের মন চাইতেছিল না। আল্লাহ বলেন ফাদা বাগুহা ওয়ামা কাদু ইয়াফালু, তারা জবে করছে বাধ্য হইয়া, কিন্তু তাদের মন চাইতেছিল না জবে করতে। কারণ এত দাম দিয়ে কিনছে, এত দামি গাবিটা জবাই করে ফেলবো। অথচ এই কঠিনটা তারা করছে, আল্লাহ এই কঠিনটা করে নাই। এই এর আগে আল্লাহ আরেকটা ঘটনা বর্ণনা করছেন ইহুদিদের ব্যাপারে। আল্লাহ বলেন তাদের যে সীমালঙ্ঘনটা ইহুদিদের, একদম শুরু থেকে ইহুদি জাতির ইতিহাসের শুরু থেকে তাদের সীমালঙ্ঘন শুরু। আল্লাহর সাথে অবাধ্যতা, বিরুদ্ধচারণ এবং যা যা প্রভুর সাথে যত অবাধ্যতা করা যায়, অন্য অন্য জাতি থেকে আরো বেশি ছাড়াই গেছে ইহুদিদের অবাধ্যতা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের প্রতি এত রাগান্বিত হয়েছেন। দেখেন আমরা যখনই নামাজে দাঁড়াই তখন সূরা ফাতিহা পাঠ করি। কোন সূরা পাঠ করি? আর এই সূরা ফাতিহার মধ্যে তাদের ব্যাপারে বদদোয়ার কথা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে বলি যখন সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। কেমন সরল সঠিক পথটা? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন সরল সঠিক পথ যেই পথের মধ্যে আপনার পূর্ণবান বান্দারা ছিল, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন, ওই সকল বান্দাদের পথে আমাদেরকে কি করেন? পরিচালিত করুন। বাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়। যারা মাগদুব, যাদের উপর আপনি প্রচন্ড রাগান্বিত, তাদের পথে নয়। কাদের উপর প্রচন্ড রাগান্বিত? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই গায়রিল মাগদুব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি। গায়রিল মাগদুব দ্বারা কি উদ্দেশ্য? দেখেন যতবার আমরা সূরা ফাতিহা পড়ি ততবার এই ইহুদিদের উপরে এই কথা আসে। কোরআন শরীফের মধ্যে সরাসরি যাদেরকে অ্যাটাক করছেন আল্লাহ তাআলা, তারা হলো ইহুদি জাতি।
আমরা ঘটনাটা দেখি ইহুদিদের সাথে কি ঘটনা ঘটছিল। ঐতিহাসিক ঘটনাটা ছিল, আমরা প্রায় অনেকে এই ঘটনা সম্পর্কে জানি। দেখেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। সাবতুন আরবি শব্দ, আর অর্থ হলো শনিবার। শনিবারের ঘটনা। শনিবারের ঘটনাটা কি ছিল? আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যে 4টা বড় বড় কিতাব দিয়েছেন, এর মধ্যে একটা ছিল জাবুর। একটা ছিল কি ভাই? জাবুর। এই জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার সুরে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা তাকে বিখ্যাত কণ্ঠ দান করেছিলেন এবং জাবুর কিতাবটা তিনি প্রতিদিন খুব সুন্দর করে তেলাওয়াত করতেন। বিশেষ করে শনিবার দিন তিনি নিয়ম করে এই জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ইতিহাসের পাতার মধ্যে আসছে, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কণ্ঠ উঁচু ছিল, সুন্দর ছিল, মধুর কণ্ঠ ছিল। আকাশে যে পাখিগুলো উড়তো, এই আওয়াজ শোনার সাথে সাথে পাখিগুলো উড়া বন্ধ করে দিত। সুবহানাল্লাহ। এবং তিনি নদীর পার গিয়ে তেলাওয়াত করতেন। ওই নদীর যত মাছগুলো আছে, সমস্ত মাছগুলো এই তেলাওয়াত শোনার জন্য নদীর পাড়ে ভিড়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই জাবুর তেলাওয়াত করতেন, আর নদীর মাছগুলো একদম পাড়ে ভিড়ে যেত। ইহুদিরা কি করতো? এই সুযোগে তারা জাল দিয়ে এই মাছগুলো ধরে ফেলত। তো মাছগুলোর কষ্ট যে অন্য সারা সপ্তাহ আমাদেরকে ধরেন, অন্তত শনিবার একটা দিন আমরা নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনি, এই দিনটা আমাদেরকে ধরে। তাদের এটা আকুতি ছিল, কাকুতি ছিল, মিনতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের এই বিনতিকে কবুল করলেন, বলে দিলেন যে তারা যেহেতু শনিবার দিন জাবুর তেলাওয়াত শুনতে আসে, অতএব শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ। দাউদ আলাইহিস সালাম তার জাতিকে ঘোষণা করে দিলেন, তোমরা সারা সপ্তাহ মাছ ধরো, কোনো সমস্যা নাই, দিন রাত 24 ঘন্টা ধরো, শুধু শনিবার দিন তোমরা মাছ ধরা বিরত রাখো। দেখেন কত নিকৃষ্ট এবং চক্রান্তকারী জাতি তারা। তো তারা বলল, ঠিক আছে নবী, আমরা শনিবার দিন কি করবো না, মাছ ধরবো। তারা কি করছে? আমাদের দেশে দেখবেন না ঘের পাতে নদীর মধ্যে, তারা এই ঘের পাচ্ছে। শনিবার দিন সবগুলো মাছ ঘেরের ভিতরে ঢুকবো, এখানে বন্দি করে রাখবো, রবিবার দিন গিয়ে তারা কি করবো? তারা বুঝাইলো যে আমরা শনিবার কি ধরলাম না, মাছ ধরলাম না। কথা ঠিক রাখছি, মাছ ধরলাম না। শনিবার দিন আল্লাহর কথা অনুযায়ী মাছ ধরা হলো না, শনিবার দিন মাছ ধরলাম, মাছ হয়ে গেলাম, আল্লাহর বিধান মেনে নিলাম। কি কৌশলের কৌশল! কিন্তু তোমরা যত কৌশলই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করছে। চক্রান্তকারীরা যত চক্রান্ত করুক, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কৌশল করে, তোমাদের সমস্ত কৌশল সবকিছু শেষ হয়ে যাবে। আজকে ইহুদিরা যতই মুসলমানদেরকে হত্যা করার জন্য এই কৌশল করে, ওই কৌশল করে, 7 অক্টোবর হামাস কেন আক্রমণ করছে, এর বিপক্ষে তারা এখন মুসলমানদেরকে নিধন করতেছে, হত্যা করতেছে। কি সুন্দর একটা যুক্তি! তো 7 অক্টোবর হামাস তোমাদেরকে আক্রমণ করছে, হামাসকে হত্যা করো, হামাসকে শেষ করে দাও। তখন তাদের পরিসংখ্যান অনুযায়ী হামাস হলো 10,000। তো 10,000 হামাস মারতে কি 2 বছর সময় লাগে? তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি, টেকনোলজি, এগুলো দিয়ে দেখে দেখে তোমরা হামাস হত্যা করে ফেলো। যদি প্রতিশোধ নিতে হয়, এক কথায় হামাসকে হত্যা করো। নিরপরাধ শিশুরা কি করলো? যে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, তারা তোমাদের কি করছে? যারা হামাসের দলে নাই, সাধারণ মুসলমান, তাদেরকে কেন হত্যা করা হচ্ছে? হাসপাতালের মধ্যে কেন হামলা করা হচ্ছে? কেউ কিছু বলতেছে না। জাতিসংঘ আছে, সারা বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন আছে, তারা আজকে কোথায়? আজকে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বিশ্বের মধ্যে? একজন মানুষ, নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা দেশ উতাল পাতাল হয়ে যায়, সারা বিশ্ব, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন যে শত শত হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, এখন কি মানবাধিকার লঙ্ঘন করা হয় না? এখন জাতির বিবেক কোথায়? এখন জাতিসংঘ কোথায়?
আমরা তো এখন বলতে পারি যে জাতিসংঘ মুসলমানদের কোন উপকারের জন্য না, বরং এরা জাতিসংঘ না, ইহুদি সংঘ। নয়তো প্রতিবাদ কোথায়? কেন বিচার করা হয় না? বিশ্বযুদ্ধে কেন এখনো নাড়া দেয় না? হামাস যদি তোমাদেরকে আক্রমণ করে থাকে, হামাসকে হত্যা করো। সাধারণ জনগণকে কেন হত্যা করা হচ্ছে? কেন বাড়িঘর ধ্বংস করা হচ্ছে? কেন হাসপাতালের মধ্যে হামলা করা হচ্ছে? সামান্যতম বিবেক থাকলেও তো মানুষ হাসপাতালে আক্রমণ করে না। যে মানুষের চিকিৎসা নেওয়ার জন্য গেছে, ফিলিস্তিনের কতটা হাসপাতাল এখন নিরাপদ? একটা হাসপাতাল নিরাপদ নাই, আমরা দেখতেছি প্রতিনিয়ত। তারা চক্রান্ত করলো কি, যে আমরা শনিবার দিন মাছ ধরবো না। শনিবার দিন ঘের পাইটা মাছগুলোকে আটকায় রাখছে। শনিবার দিন শেষ করে তারা রবিবার দিন কি ধরতো? মাছ। আল্লাহর বিধানও মানা হয়ে গেল, ওদিক দিয়ে তারা মাছও পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি, এই শনিবার দিন তারা যে সীমা লঙ্ঘন করছে, মাছগুলো তারা বন্দী করে রাখছিল, এজন্য আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে যতগুলো লোক এই চক্রান্ত করছে, তাফসীরের মধ্যে আসছে 3 প্রকার লোক সেদিন নিকৃষ্ট বানর হয়েছিল। 3 প্রকার লোক কারা? যারা সরাসরি মাছ ধরার কাজে নিয়োজিত ছিল, ঘের যারা পাচ্ছে সরাসরি তারা। 2 নাম্বার, যারা এই জাল পাতার ক্ষেত্রে সহযোগিতা করছিল তারা। 3 নাম্বার, যারা প্রতিবাদ করে নাই, চুপ ছিল তারা। এই 3 প্রকারের লোক সেদিন বানর হয়ে গেছে। কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক বলেন কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ বললাম যে তোমরা যেহেতু এই শনিবারের বিষয়টা তোমরা লঙ্ঘন করছো, চক্রান্ত করছো, অপকৌশল এর আশ্রয় নিছো, অতএব তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে। তারা নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে। 3 প্রকারের লোক। ঠিক আজকেও যারা এই গণহত্যার মধ্যে সরাসরি জড়িত, যারা গণহত্যার মধ্যে সহযোগিতা করতেছে, আর সাথে সাথে যারা গণহত্যার ব্যাপারে চুপ, কোনো কিছু বলতেছে না, মৌন সমর্থন দিয়ে যাচ্ছে, আল্লাহর আযাব যেদিন আসবে এই 3 প্রকার লোক কিন্তু সেদিন পাকড়াও হবে। 3 প্রকার লোক সেদিন পাকড়াও হবে। মুসলমান এক সাইডে রাখেন, অন্তত মানুষ হিসেবে, মানবতা হিসেবে এই গণহত্যাকে কোনোভাবে বৈধতা দেওয়া যায়? বলেন। যদি মুসলমান না হইতো, শুধু মানুষ ধরেন, যে কোনো জাতি ধর্ম গোষ্ঠী হোক, এইভাবে নিরপরাধ শিশুকে, নারীকে, জনগণকে, বেসামরিক লোককে হত্যা করার বৈধতা কোন আইনে আছে? কোন আইনে, কোন জমানায় তো ছিল না, নাই। কেন হত্যা করা হচ্ছে? তারা তোমাদের জন্য হুমকি, তো তোমরা কি কারোর জন্য হুমকি না? তোমরা তো সারা বিশ্বের জন্য হুমকি। সারা বিশ্বের যেখানেই বড় অঘটন ঘটে সেখানে তোমরা দায়ী থাকো। আল্লাহ যেদিন ধরবেন অবশ্যই ধরবেন। ফেরাউন সে সারা বিশ্বের সবচেয়ে বড় খোদা দাবি করার পরও পার পেয়েছিল? পায় নাই। এমনকি কোরআনের মধ্যে আসছে, সে বলছিল যে তোমরা আমাকে কেন খোদা মানবা না? দেখো না আমার কথায় চাঁদ উঠে, সূর্য উঠে, আমার কথায় নীলনদ চলে, সবকিছু আমার কথায় হয়, তোমরা কেন আমাকে খোদা মানবা না? তখন তার জ্যোতিষী তাকে বলল যে আপনার খোদাই তো শেষ। বলো কি? হ্যাঁ, একজন শিশু জন্মগ্রহণ করবে অচিরেই। এই শিশু জন্মগ্রহণ করার পরে সে যখন বড় হবে, সে আপনার খোদাই ধ্বংস করে দিবে। ফেরাউন তো চিন্তা করে গেছে, বলো কি? একটা শিশু মাত্র? একটা শিশু মাত্র কিভাবে সম্ভব? তার সেনাবাহিনী? কিচ্ছু দরকার নেই। তার রাজত্ব, রাষ্ট্র? কিচ্ছু লাগবে না। এই একটা শিশু আপনার খোদাই, আপনার রাজত্ব, আপনার ক্ষমতা সব ধ্বংস করে দিবে। কোথেকে আসবে? ইসরায়েলি গোষ্ঠী থেকে আসবে। তো কোন বংশ থেকে আসবে সেটাও জানা, একটা শিশু আসবে সেটাও জানা। তখন কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করছেন। কারণ বলে এটা তো তেমন কোনো কিছু না। এক কাজ করো, এখন থেকে যত শিশু জন্মগ্রহণ করবে সমস্ত শিশুদেরকে ধরে ধরে হত্যা করে দিবে। নাউযুবিল্লাহ। দেখেন, একটা শিশু তার রাজত্ব শেষ করবে, এই জন্য তুমি একটা শিশুকে হত্যা করতে পারো। ওই সেটা ফেরাউনের জমানা থেকে চলে আসতেছে। এইভাবে হাজার হাজার শিশুদেরকে হত্যা করার বোঝা তুমি কোথায় পাও? ফেরাউন বোঝাতে দিয়ে দিচ্ছে যে শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে একটা বিশাল বড় বাহিনীকে, স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে দিছে। এলাকায় এলাকায় কার ঘরে শিশু জন্মগ্রহণ করে দেখে দেখে তাদেরকে হত্যা করে ফেলো। আর নারী যারা আছে তাদেরকে দাসী বানায় ফেলো। ইকতিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। তাদের সন্তান যারা আছে সন্তানদেরকে হত্যা করে দাও, আর মহিলা যারা আছে তাদেরকে দাসী হিসেবে নিয়ে নাও।
ফেরাউনি আদেশ করার পরে তৎকালীন সময়ে কারো ঘরে শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে হত্যা করে দিত। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাইতে পারছে? সেই শিশুটা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের ভয়ে তারা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করছে, লক্ষ লক্ষ নারীকে তারা বাদী বানাইছে, দাসী বানাইছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্মকে তারা ঠেকাইতে পারছে? পারে নাই। ইতিহাস সাক্ষী, ওই মুসা আলাইহিস সালাম স্বয়ং ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, আমরা জানি, বিশাল ইতিহাস। যে মুসার বয়স লক্ষ লক্ষ শিশু হত্যা করছে, ওই মুসা কার ঘরে লালিত পালিত হয়েছে? ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। তো আজকে ইহুদিরা ইতিহাস থেকে শিক্ষা নেন, তারা জানে না যে যাদের ভয়ে তারা হত্যা করতেছে তারা ইতিহাস, পিছনের ইতিহাসটা জানে, পরবর্তী ইতিহাসটা তারা মানে না। তারা জানে যে মুসলমানদের সবচেয়ে বড় সাহায্যকারী ইমাম মাহদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসবে এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দেবে, এতটুকু তারা জানে। যার কারণে তারা এখন থেকে ধ্বংসযজ্ঞ, নিধনযজ্ঞ চালাচ্ছে। যতই ধ্বংসযজ্ঞ চালাও, আল্লাহর যে বিধান, ইমাম মাহদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে এবং তোমাদেরকে ধ্বংস করেই ছাড়বে ইনশাআল্লাহ। এভাবে ফিলিস্তিনের লোকদেরকে, মুসলমানদেরকে হত্যা করে বিশ্ব থেকে মুসলমানদেরকে মুছে দেওয়া যাবে। বরং তারা যে ভুলটা করতেছে সেটা হলো, মুসলমানরা একরকম ঘুমের মধ্যে ছিল, মনে করতেছিল আমাদের আর কোনো শত্রু নাই, সারা বিশ্বে আমরা ভালো একটা পাওয়ার নিয়ে আসি। কিন্তু তারা এইভাবে হত্যা চালানোর কারণে প্রতিটা মুমিনের হৃদয়ে জিহাদের প্রেরণা জাগায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রতিটা মুমিন, চাই সে নামাজ পড়ুক অথবা না পারুক, ওইভাবে আল্লাহর বিধান সবগুলো মানুক অথবা না মানুক, তারা এইভাবে ধ্বংসযজ্ঞ চালানোর কারণে প্রতিটা মুমিনের হৃদয়ে এখন জিহাদের আগুন জ্বলতেছে। এই জিনিসটা একসময় ছিল না, কিন্তু এখন যারা মুমিন দাবি করে তারা প্রত্যেকে এই প্রেরণা ভিতরে হৃদয়ের মধ্যে লালন করে। তার এই জিনিসটা ভয় পাওয়া দরকার। যেভাবে আল্লাহ তাআলা তাদের জাতিকে সীমালঙ্ঘন কারণে বানর বানায় দিছে, আজকেও আল্লাহ তাআলা চাইলে তাদেরকে পারে। কিন্তু হাদিসের মধ্যে আসছে, শেষ জমানা যখন চলে আসবে, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা, মুমিনরা ব্যাপকভাবে যখন নির্যাতিত হতে থাকবে, এমন একটা পরিস্থিতির মধ্যে সারা বিশ্ব চলে যাবে যে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের বিশ্ব কোনো নেতা থাকবে না। মুসলমানদেরকে হেফাজত করবে, রক্ষা করবে এমন বিশ্ব কোনো নেতা থাকবে না। এখন কিন্তু পরিস্থিতি এদিকে যাচ্ছে। আরব নেতারা কোথায়? চুপ। সারা বিশ্বের সমস্ত বড় বড় নেতারা তেমন কোনো ভূমিকা পালন করে না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। হাদিস অনুযায়ী এমন এক পর্যায়ে যাবে, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা শুধু নির্যাতিত হতে থাকবে, তাদের কোনো বড় কোনো পাওয়ারফুল লিডার থাকবে না। তখন সমস্ত মুসলমানরা আল্লাহর দরবারে একটা আরজি জানাবে যে আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা লিডার দেন, নেতা দেন, যার অধীনে আমরা কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, জিহাদ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই দুঃসময়ে সাহায্য করার জন্য ইমাম মাহদীকে প্রেরণ করবেন। ইমাম মাহদীকে তওয়াফরত অবস্থায় কাবা শরীফের মধ্যে তিনি আত্মপ্রকাশ করবেন। মানুষ দেখে তাকে চিনে ফেলবে, কারণ ইমাম মাহদীর যে বর্ণনা সবকিছু হাদিসের মধ্যে দেওয়া আছে। তার বংশ কি হবে, তার নাম কি হবে, সবকিছু হাদিসের মধ্যে দেওয়া আছে। তার হাতে বাইয়াত গ্রহণ করবে মুসলমানরা তার হাতে বাইয়াত গ্রহণ করার পরে সারা বিশ্বের মুসলমানরা যখন জানতে পারবে যে ইমাম মাহদী আসছে, যাদের সুযোগ আছে সবাই ইমাম মাহদীর দলে অংশগ্রহণ করবে। যদিও ইসরায়েল জানে যে ইমাম মাহদীর নির্দিষ্ট কোনো সৈনিক থাকবে না, নির্দিষ্ট কোনো ক্ষমতা, রাষ্ট্র, কোনো কিছুই থাকবে না, যেমন হযরত মূসা আলাইহিস সালামের কিছুই ছিল না। সেই ইমাম মাহদীর হবে। সাধারণ মানুষ, সাধারণ মুসলমান তার সাথে গিয়ে যুক্ত হবে। তিনি যখন ইহুদিদের সাথে যুদ্ধ করবেন, বিশাল ইতিহাস, আমি সংক্ষিপ্ত বলে ফেলি। ইহুদিদের সাথে যুদ্ধ করতে থাকবেন, ঠিক ওই পর্যায়ে মুসলমানদের কাছে ঘোষণা আসবে যে তোমরা মাঠে ময়দানে যুদ্ধ করতেছো, ওইদিকে বাড়িঘরের মধ্যে দাজ্জাল আইসা সবাইকে বেঈমান বানাই ফেলতেছে, নাউযুবিল্লাহ। তখন দাজ্জাল চলে আসবে, আর দাজ্জাল ইহুদিদের থেকে একজন হবে। এই ঘোষণা শোনার পরে মুসলমানরা আবার এলাকার মধ্যে আসবে দাজ্জালকে প্রতিহত করার জন্য। মসজিদুল আকসা এখন যেখানে আছে, সেখানে যখন আসরের নামাজের সময় হবে,
আসর নামাজ পড়ার জন্য ইমাম মাহদী সমস্ত লোককে নিয়ে মসজিদের মধ্যে আসবেন। ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে নামাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এখন সশরীরে কোথায় আছে? আসমানে। ইহুদিরা বিশ্বাস করে না, তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিয়েছি। এই ইহুদিদের সবচেয়ে বড় দোষ এখানে, তারা যুগে যুগে নবীদেরকে হত্যা করতে, এমনকি স্বয়ং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত হত্যা করার জন্য কয়েকবার চক্রান্ত করতে পারে নাই। তাদের চক্রান্ত শেষ নাই। তারা যখন বলল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, তারা যখন বলল যে আমরা হলাম নাহনু আহিব্বাউল্লাহ, আমরা হলাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ বলতেছেন কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হও তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেয় কেন? বাল আনতুম বাশার, তোমরা প্রিয় বান্দা না, বরং তোমরা সাধারণ জনগণ। আল্লাহর সাথে সাথে তাদের প্রতিবাদ করবে। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি নামাজ পড়ান, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনি জাতিকে নিয়ে নামাজ পড়ান। ইমাম মাহদী নামাজ পড়ানোর পরে জিহাদের ময়দান তো প্রস্তুত, এখন জিহাদের ময়দানে যাবেন। ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি জিহাদের নেতৃত্ব গ্রহণ করুন, সেনাপতি হন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আমি আসছি শুধুমাত্র দাজ্জালকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। আপনি কমান্ডার থাকুন আর আমাকে আদেশ দেন আমি যেন দাজ্জালকে কি করতে পারি? হত্যা করতে পারি। জিহাদের ময়দানে যাওয়ার পরে সবাই জিহাদের মধ্যে থাকবে, ঠিক ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের সাথে লড়াই করার জন্য যাবেন। দাজ্জাল যখন, এর পিছনে বিশাল ইতিহাস ছেড়ে দিয়ে আসছে, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, দাজ্জাল আগে থেকে জানে যে তাকে পৃথিবীর মধ্যে হত্যা করবে কেবলমাত্র একজন, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। অন্যদিন বিস্তারিত ইতিহাসটা বলবো। সে ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে দৌড়াবে। দৌড়াতে দৌড়াতে বাবেল হুদ নামে একটা জায়গায় গিয়ে সে পড়ে যাবে। সেখানে ঈসা আলাইহিস সালাম তাকে ধরবে এবং হত্যা করবে। হত্যা করে ফিরে আসার পরে যে ইহুদিরা এখন জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন এক্সট্রা একটা পাওয়ার দিবে যে যার দিকে তাকাবে ঈসা আলাইহিস সালামের দৃষ্টি পড়ার সাথে সাথে ইহুদি মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এভাবে সারা বিশ্ব থেকে সমস্ত ইহুদিরা ধ্বংসযোগ্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে আসছে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ভয়ে তারা গাছের নিচে গিয়ে পালাবে। গাছ বলে দিবে যে নবী আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করেন। পাথরের নিচে গিয়ে পালাবে, পাথর বলে দিবে যে নবী আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করেন। এভাবে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দেওয়া। এই জন্য মুমিনরা কোনো বিচলিত না, আমরা আমাদের ইমানকে মজবুত রাখবো। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, সে আল্লাহ মুমিনদেরকে অবশ্যই সাহায্য করবেন। সেই সাহায্যের অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং মুমিনদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। অন্তত যে হাদিসটা আমি পড়ছিলাম শুরুতে, যে যদি কেউ কোনো মন্দ কাজ দেখে সাথে সাথে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা না থাকে, মুখে যেন অন্তত বাধা দেয়। মুখে বাধা দেওয়ার যদি সুযোগ না থাকে, অন্তর দিয়ে যেন ঘৃণা করে পরিকল্পনা করে। আমরা আজকে যারা মিছিল মিটিং অংশগ্রহণ করতেছি, অন্তত হাত দিয়ে বাধা দিতে না পারি, মুখ দিয়ে হলো প্রতিবাদ করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য এই সকল প্রতিবাদের মধ্যে, মিছিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, মুমিনদের আত্মার সাথে সংহতি জানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। শনিবার দিন যে মার্চ ফর গাজা, সারা বাংলাদেশের মুসলমান যারা বড় বড় স্কলার আছেন ডাক দিয়েছেন, আমরা সবাই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। যারা সুন্নাত পড়তে চায়